দায়িত্বে আছেন তারা সকলে এসেছেন। বিধায়ক সাহেব আছেন, যুব সভাপতি আছে। সর্বোপরি এনকোয়াড্ডা অঞ্চলটার যারা ধারক এবং বাহক, যারা দীর্ঘদিন ধরে মামাটি মানুষের ছত্রছায় এনকোয়াড্ডা অঞ্চলটাকে পরিচালনা করছেন, আপনারা সকলেই আছেন। একটা সুশৃঙ্খল অঞ্চল রূপে বর্তমানে পরিণত হয়েছে এনকোয়াড্ডা অঞ্চল। সুশৃঙ্খলভাবে চলছে। 24-এর লোকসভা নির্বাচনে আপনারা নেতৃত্ব দিয়ে এনকোয়াড্ডা অঞ্চলটাকে একটা সুষ্ঠু জায়গায় নিয়ে গেছেন। ভালো ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলেন। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দিয়েছে। যেহেতু আগামী 26-এর নির্বাচন আসন্ন, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু নানুর বিধানসভা সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত এনকোয়াড্ডা অঞ্চল, সব থেকে বেশি ভোটারের বসবাস এই অঞ্চলে, তাই এই অঞ্চলটাকে আমরা টার্গেট করে বাকি চোখ করে এগিয়ে যাব এবং নানুর বিধানসভার 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এনকোয়াড্ডা গ্রাম পঞ্চায়েত সব থেকে বেশি ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকে জয়যুক্ত করবে, বিরুদ্ধে পিছিয়ে রাখবে, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা ওই অঞ্চলে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, কয়েক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে। সে হয়তো কোনো কারণবশত আমাদের কাছ থেকে ছিটকে আছে বা দূরে আছে, তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আমাদের কিন্তু চলতে হবে 26-এর নির্বাচন লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা এখানে বসেছি এবং আমাদের প্রয়াস এটাই আছে যে আমরা সবাই একসঙ্গে চলবো। 1 ঘন্টার বেশি আলোচনা হলো আমাদের নিজেদের মধ্যে। সেই আলোচনা নিরিখে এই ফলাফল এটাই আসছে যে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে 94টি প্রকল্প বাস্তবায়িত করছে বাংলার মানুষের স্বার্থে, আমরা এনকোয়াড্ডা অঞ্চলে সেই 94টি প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাব। বর্তমানে পাড়ায় সমাধান যে প্রকল্প করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটি বুথে যে 10 লক্ষ টাকা করে দিয়েছেন, আমরা প্রত্যেকটি বুথে যেদিন যে বুথে বসবো, যে পাড়ায় বসবো, যে 3টে বুথকে নিয়ে একটা পাড়া ব্লক থেকে যে ডিসিশন দিয়েছে কোন পাড়ায় কোন দিন বসবেন, বসার আগে থেকে প্রত্যেকটি ভোটারকে, সেই প্রত্যেকটি মানুষকে আমরা এক জায়গায় জমায়েত করব এবং তাদেরকে দাবি, তাদের যে অধিকার, তাদের সেই দাবি দাওয়াকে পূরণ করার চেষ্টা করবে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে বোঝাবো, তাদের দাবি দাওয়াগুলো গিয়ে যেন সেই পাড়াতে বা সেই কাউন্টারে, যেখানে আমাদের দুয়ারে সরকার সহ আমাদের পাড়ায় সমাধান কর্মসূচিতে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত আধিকারিকরা আসছে, তারা যেন সেখানে যাই, সেটা আমরা সকলে সুনিশ্চিত করব এবং সেখানে আমরা উপস্থিত থাকবো। এটাই আমাদের লক্ষ্য থাকবে। আর 26-এর নির্বাচন লক্ষ্যে যদিও এনকোয়াড্ডা অঞ্চলের বর্তমানে দায়িত্বে আমাদের হাসিবুল হোসেন রাজাকে অঞ্চল সভাপতি রূপে আপনারা নাম পাঠিয়েছিলেন এবং সেটা অনুমোদিত হয়ে বেশ কিছুদিন ধরেই এনকোয়াড্ডা অঞ্চলকে হাসিবুল হোসেন রাজা পরিচালনা করছে। অঞ্চলটা সঠিক জায়গায় আছে। তৎসত্ত্বেও যে 26-এর নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা এনকোয়াড্ডা অঞ্চলে 21 জনের একটা কমিটি আছে, তার ওপরও 5-6 জন একটা কমিটি করতে চাইছি। আমরা জানি ওই অঞ্চলে মহিলা নেত্রী হিসাবে বা ব্লকে মহিলা নেত্রী হিসাবে মনিজা বেগম দীর্ঘদিন ধরে মহিলাদের সঙ্গে নিয়ে কাজ করে আসছে। ওনার স্বামীর অসুস্থতার জন্য উনি সময় দিতে পারেননি। কালকে ওনার কাজ দিয়েছিলাম, উনি সেটাও বলেছেন আগামী দিনে হয়তো উনি লিখিত আকারে দেবেন। কিন্তু যেহেতু আপনারা তো অঞ্চলের বাসিন্দা, সেহেতু আপনাদেরকে বলবো হয়তো আগামী দিনে আমি ব্লক প্রেসিডেন্ট এবং বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করে মনিজা বেগমকে তার নিজ স্থানে কোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য জেলা কমিটি, জেলা মহিলা নেত্রী, রাজ্য মহিলা নেত্রীর কাছে আমরা ওনার লিখিত আবেদন পাঠাবো। সঙ্গে সঙ্গে আপনাদের অনুরোধ করব, দীর্ঘদিন ধরে যেহেতু
এন কর্তাদা নানুর বিধানসভার বা নানুর ব্লকের প্রত্যেকটি অঞ্চলে মহিলাদের নিয়ে সংগঠন করেছে। তাই তাকে এন কর্তা অঞ্চলের যে সকল কর্মসূচিগুলো হবে, দলীয় কর্মসূচি, প্রত্যেকটি কর্মসূচিতে যেন তাকে ডাকা হয়, এটা আপনাদের সকলের কাছে আবেদন। তাছাড়া ওই অঞ্চলে 21 জনের কোর কমিটি আছে, একটা কমিটি আছে, সেই কমিটিটাকে আরো ছোট করার চেষ্টা করছি। 21 জনের কমিটি থাকবে, সেই 21 জনের কমিটিটা প্রায় 1.5 থেকে 2 বছর ধরে ওই অঞ্চলে আছে। তারা আলাপ আলোচনা সাপেক্ষে অঞ্চলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটা ছোট 4 থেকে 5 জনের কমিটি করার চেষ্টা করেছি। যদি এটা আপনাদের সম্মতি থাকে তাহলে আপনারা সকলে এটাকে হাততালি দিয়ে সমর্থন করবেন। প্রথম কথা হচ্ছে অঞ্চলের অঞ্চল সভাপতি রাজা আছে, রাজা এই কমিটির মধ্যে থাকছে না, রাজা অঞ্চল সভাপতি হিসাবে থাকবে। অঞ্চলের কার্যকরী সভাপতি হিসাবে নিমাইচরণ সিনহা মহাশয় আছেন, উনি এই কমিটির মধ্যে থাকবেন। যেহেতু অঞ্চল সভাপতি কার্যকরী সভাপতি বাকি 4 জনকে নিয়ে অঞ্চলটাকে পরিচালনা করবে। 4 জনের নাম ডিক্লেয়ার করছি। 5 জনের একজন হচ্ছে নিমাইচন্দ্র সিনহা, 2 নম্বর হচ্ছে টগর শেখ উপপ্রধান। অঞ্চলের যে কাজকর্মগুলো হবে, প্রধান উপপ্রধান ছাড়া কেউ কিছু বুঝতে পারবে না। উপপ্রধানের কাজ হবে পঞ্চায়েতে কি কার্যকলাপ হচ্ছে, কি কাজ চলছে, কোনো সময় টেন্ডার হচ্ছে, টেন্ডারটা কাকে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা, অঞ্চলে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কোন গ্রামকে দেওয়া হলো, কোন গ্রামকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো, কোন কাজকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো, সেই কাজটা সঠিকভাবে শিডিউল অনুযায়ী হচ্ছে কিনা সেটা এই কোর কমিটির কাছে এনে দেবে এবং কোর কমিটি সেই গ্রামে সেই পাড়ায় দিয়ে প্রয়োজন হলে গ্রামের মানুষকে শিডিউল দিয়ে কাজগুলোকে বোঝাবে। 3 নম্বর নাম হচ্ছে সাইফুল শেখ। সাইফুল শেখ দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের দায়িত্বে ছিল। উনি দীর্ঘদিন ধরে আবেদন করেছে আমাদের কাছে। অঞ্চলের আমি সবার সঙ্গে প্রবন্ধ দিনের মতো কাজ করতে চাই, তাই 3 নম্বর নাম সাইফুল। 4 নম্বর আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তানিকে 4 নম্বর অসীমও দীর্ঘদিন ধরে অঞ্চলে এই 5টা নাম আমরা রেখেছি। 1 হচ্ছে নিমাইচরণ সিনহা, 2 নম্বর টগর শেখ, 3 নম্বর সাইফুল শেখ, 4 নম্বর তানি, 5 নম্বর অসীম। এই 5 জন এবং অঞ্চলের যে কার্যকলাপগুলো হবে, যেখানে মিটিং মিছিল হবে, প্রত্যেকটি মিটিং মিছিলে যেন আমরা মনিজা বেগমকে ডেকে নিই, এটাই আমাদের রিকোয়েস্ট। বাকি আপনাদের মধ্যে কারো কিছু বলার থাকে সেটা বলবেন। তার আগে আমি সাইফুলকে আবেদন করবো বা সাইফুলকে কথা বলবো, নির্দেশ রিকোয়েস্ট সব কিছু ধরে নিতে পারো। অঞ্চলে বিভিন্ন গ্রামে যে ডিসপুটগুলো আছে, ছোট ছোট ডিসপুট, আশা করি অঞ্চলে বড় ডিসপুট কিছু নেই, সেই ডিসপুটগুলো যেন না থাকে, নিজেদের মধ্যে সমন্বয় করে যেন কাজগুলো করে। ধরো দেখা গেল যে হয়তো তানির গ্রামে কেউ আছে যে বিরোধী জায়গায় আছে বা সে হয়তো আমাদের সঙ্গে আসতে চাই, তাকে তুমি নির্দেশ দেবে, তুমি যাও তানির সঙ্গে বসে আলোচনা করে গ্রামটা চালাও। বা অন্য কোনো গ্রামের ধরো ভাইতারা ক্ষেত্রে কেউ আছে যে আসতে চাইছে, তোমরা গিয়ে বা 5 জন মিলে গিয়ে সেই গ্রামে বসে রাজাকে জানিয়ে বা রাজাকে সঙ্গে নিয়ে সেই গ্রামে বসে ডিসপুটগুলো মেরে দিয়ে আমি চাইবো এনকোডা অঞ্চল 2026 নির্বাচনে নানুর বিধানসভা যে 17টা গ্রাম পঞ্চায়েত আছে সব থেকে বেশি ভোটের লিড দেবে। আমার দৃঢ় বিশ্বাস এনকোডা অঞ্চল থেকে আমার হিসাব অনুযায়ী, আমার ক্যালকুলেশন অনুযায়ী কমসে কম 15,000 ভোটের লিডে আমরা রাখবো। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যাগকে ভোট দেবে। তার কারণ একটাই, 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশগুলো মেনে চলি। আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কেউ নেতা নেত্রী নয়, আমরা কেউ নেতা নয়। সেই হিসাবে আমরা সকলে মিলিত হবে, সংঘবদ্ধ হবে, আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সকলে সামিল হব। আমাদের কাউকে এ কথাটা ভুলে গেলে চলবে না। নানুর বিধানসভায় দীর্ঘদিনে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, সেই বোমার আওয়াজ থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। নানুর বিধানসভায় এখন সব সময়ের জন্য শান্তি বিরাজমান, উন্নয়নের পথে মমতা বন্দ্যোপাধ্যায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছেন। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য নিজেদের মধ্যে কোনো গ্লানি, কোনো দ্বন্দ্ব
কোনো বিভেদ যদি থেকে থাকে সেগুলোকে আলাপাত সাপেক্ষে নিচে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফল করার চেষ্টা করব। এই দুটি করে কথা বলে সকলকে আরেকবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।